বন্ধুরা, ভারত যেটা কোনোদিনও কল্পনাও করেনি এবার সেটি ঘটতে চলেছে। বঙ্গোপসাগরে একক রাজত্ব কায়েম করার জন্য ভারত যে নীল নকশা অঙ্কন করেছিল সেখানে এবার বড় আঘাত করেছে বাংলাদেশ। এতদিন আমাদের ইউরোপে কোনো পণ্য বিক্রি করতে হলে আগে তা চট্টগ্রাম বন্দর হয়ে কলকাতা বন্দরে নিয়ে যেতে হতো। তারপর ভারতকে মোটা অঙ্কের টাকা ট্যাক্স বা ট্রানজিট ফি দিয়ে তারপর সেই পণ্য ইউরোপে পাঠাতে হতো। ফলে ইউরোপে কোনো পণ্য বিক্রি করতে হলে আমাদের ভারতকে চড়া অঙ্কের মোটা ট্যাক্স দিতে হতো। ফলে মাঝখান থেকে বড় একটা সুবিধা পেত ভারত। আর এই চুক্তিটি করেছিল শেখ হাসিনা সরকার, এবং প্রতি বছর বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা ট্রানজিট ফি পেত কলকাতা বন্দর। আর কলকাতা বন্দর ছাড়া ও তাদের নৌরুট ছাড়া বাংলাদেশ এক প্রকার অচল ছিল। কিন্তু এখন আর বাংলাদেশকে ভারতের কলকাতা বন্দর ব্যবহার করতে হবে না। এবার বাংলাদেশের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পাকিস্তান। এবার ভারতের কলকাতা বন্দরের পরিবর্তে বাংলাদেশ পাকিস্তানের করাচি বন্দর ব্যবহার করে ইউরোপে পণ্য পাঠাতে পারবে, তাও আবার ট্যাক্স ছাড়া। কারণ এবার করাচি বন্দর যুক্ত হতে চলেছে দ্য ল্যাপিস লাজুলি করিডোরে। আর বাংলাদেশ কিভাবে পাকিস্তানের করাচি বন্দর হয়ে ল্যাপিস লাজুলি করিডোর ব্যবহার করে ইউরোপে পণ্য পাঠাতে পারবে এবং এতে ভারতের কেন ট্রিলিয়ন ডলারের ক্ষতি হলো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এতদিন বাংলাদেশকে চট্টগ্রাম বন্দর হয়ে ভারতের কলকাতা বন্দর ব্যবহার করে ইউরোপে পণ্য পাঠাতে হতো। ফলে ভারতকে মোটা অঙ্কের ট্রানজিট ফি দিতে হতো বাংলাদেশের। প্রতি বছর প্রায় 4 থেকে 5 হাজার কোটি টাকা শুধুমাত্র ভারতকে দিতে হতো ইউরোপে বাংলাদেশের পণ্য বিক্রি করার জন্য। আর বাংলাদেশ যে পণ্যটি বহির্বিশ্বে সবথেকে বেশি রপ্তানি করে সেটি হলো তৈরি পোশাক। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় অবস্থানে রয়েছে। চীনের পরই বাংলাদেশের অবস্থান। আর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবথেকে বড় দুটি মার্কেট হলো ইউরোপ ও আমেরিকা। আমেরিকাতে বাংলাদেশ বঙ্গোপসাগর হয়ে সরাসরি পণ্য পাঠাতে পারলেও ইউরোপে কিন্তু সরাসরি বাংলাদেশ তাদের তৈরি পোশাক পাঠাতে পারে না। আমাদেরকে ভারতের দ্বারস্থ হতে হতো এবং কলকাতা বন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্য বিদেশে বিক্রি করতে হতো। কিন্তু বর্তমানে আর এ সমস্যা থাকবে না, কারণ বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়ে আছে পাকিস্তান। আমরা এখন ভারতের করাচি বন্দর হয়ে ল্যাপিস লাজুলি করিডোর ব্যবহার করে সরাসরি ইউরোপে পণ্য পাঠাতে পারবো। আর এই ল্যাপিস লাজুলি করিডোর যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, এই করিডোর হলো এমন একটি স্থলপথ যেটা পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তুরস্ক হয়ে সরাসরি ইউরোপে গিয়ে পৌঁছেছে। ফলে বাংলাদেশ খুব সহজেই চট্টগ্রাম বন্দর থেকে করাচি বন্দরে তৈরি পোশাক পাঠাতে পারবে। তারপর করাচি বন্দর থেকে সেটা সড়ক পথে সরাসরি ইউরোপে চলে যাবে। এর ফলে আমাদের আর ভারতকে মোটা অঙ্কের ট্রানজিট ফি দিতে হবে না। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভারতকে দিতে হতো আমাদের ট্রানজিট ফি হিসাবে, এখন সেটা আর দিতে হবে না। আমরা এখন সরাসরি ইউরোপের সাথে সংযুক্ত হয়ে যাব। আর এখানে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ভারত চেয়েছিল বাংলাদেশকে চারদিক থেকে ব্লক করে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করতে, কিন্তু ভারত সেটা কোনোভাবেই করতে পারছে না। তারা ভেবেছিল বাংলাদেশের 3 দিকে রয়েছে ভারতের সীমান্ত এবং একদিকে রয়েছে ভারত মহাসাগর। বাংলাদেশকে এক প্রকার ল্যান্ডলক কান্ট্রি করতে চেয়েছিল ভারত, কিন্তু ভারত সেটি করতে পারেনি। বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা হয়ে পাকিস্তানের করাচি বন্দরে তার তৈরি পোশাক বিক্রি করছে। তারপর সেই তৈরি পোশাক পাকিস্তানের করাচি বন্দর হয়ে সোজা ইউরোপে চলে যাচ্ছে। ফলে এইখানে ভারতের আর কোনো লাভ থাকলো না। শেখ হাসিনা ভারতের স্বার্থে যেসব চুক্তি ভারতের সাথে করেছিল তার সবগুলোই বর্তমানে বাতিল করে দিচ্ছে বর্তমান সরকার। এখন ভারতকে সব দিক থেকে চাপে রাখছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভুটান ও নেপালকে এক প্রকার ল্যান্ডলক করে রেখেছে ভারত। ভুটান ও নেপাল যদি বিদেশে কোনো পণ্য বিক্রি করতে চায় তাহলে তাদের সে পণ্যটি ভারতের কলকাতা বন্দর হয়ে সেটা বহির্বিশ্বে বিক্রি করতে হয়, এবং তাদেরকেও কিন্তু মোটা অঙ্কের একটি টাকা ট্রানজিট ফি হিসাবে ভারতকে দিতে হয়। কিন্তু বর্তমানে আর ভারতকে তারা কোনো ট্রানজিট ফি দিতে চাইছে না। তারা এখন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চাইছে, কারণ বাংলাদেশ এখন সরাসরি ইউরোপের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে আগে যেখানে তারা কলকাতা বন্দর ব্যবহার করত সেখানে এখন তারা ব্যবহার করবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। ফলে চট্টগ্রাম বন্দর থেকে আয় হবে বাংলাদেশের। বাংলাদেশ যে শুধু এই রুট ব্যবহার করে বহির্বিশ্বে তৈরি পোশাকই বিক্রি করবে তা কিন্তু নয়। এছাড়াও বিভিন্ন ইউরোপীয় পণ্য এবং মধ্যপ্রাচ্যের যেসব দেশে বিভিন্ন রকমের ফলমূল উৎপাদন হয় সেসব ফলও নিয়ে আসতে পারবে বাংলাদেশ। শুধু তাই নয়, তৈরি পোশাকে বাংলাদেশের সবথেকে বেশি প্রয়োজন হয় তুলোর। বর্তমানে ভারতের কাছ থেকে দ্বিগুণ দামে তুলো ক্রয় করে বাংলাদেশ। যখন এই রুট চালু হয়ে যাবে তখন বাংলাদেশের আর ভারতের কাছ থেকে তুলো বা কটন ক্রয় করতে হবে না। তখন আমরা আফগানিস্তান থেকে অনেক ভালো মানের কটন ক্রয় করতে পারবো।
তখন আমরা সেই সব কটন ব্যবহার করে খুবই কম খরচে পোশাক তৈরি করতে পারবো এবং সেই সব পোশাক বেশি দামে বিক্রি করে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবো। বাংলাদেশ যদি সরাসরি পাকিস্তানের করাচি বন্দর হয়ে ইউরোপের সাথে যুক্ত হতে পারে তাহলে বাংলাদেশের জন্য সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বাংলাদেশ এবং ভারত সবসময় চাপে থাকবে। ভারত হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের যে হাজার হাজার কোটি টাকা লুট করার চেষ্টা করেছিল বা স্বপ্ন দেখেছিল সে স্বপ্নে রয়ে গেল। আর এদিকে বাংলাদেশ সরাসরি এবার ইউরোপের সাথে সংযুক্ত হতে চলেছে। এমনকি বাংলাদেশে যে চট্টগ্রাম পোর্ট রয়েছে সেটার আয়তনও আরও বৃদ্ধি করা হচ্ছে। এর মানে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ এখন বড়সড় একটি ব্যবসায়িক পরিকল্পনা হাতে নিয়েছে। ভারতের বলয় থেকে শুধু যে বাংলাদেশই মুক্ত হচ্ছে তা কিন্তু নয়, সেই সাথে নেপাল ও ভুটানকেও বাংলাদেশ নিজের বলয়ে নিয়ে আসছে। তো বন্ধুরা, ভারতের কলকাতা বন্দর বাদ দিয়ে বাংলাদেশ যে পাকিস্তানের করাচি বন্দরকে বেছে নিয়েছে এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।